আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হলো টি শার্ট ডিজাইন। এই ডিজাইনটা হিট প্রেসের মাধ্যমে কিভাবে গেঞ্জিতে উঠানো যায়, প্রিন্টার শেডিংয়ের বিষয়গুলো ডিটেলসে দেখার চেষ্টা করব। ডিজাইনটা কত বড় রাখবেন, গেঞ্জিতে কি মাপের আছে, এটা কিন্তু হোয়াইট কালার বিধায় কিন্তু ওই হোয়াইট পিছন এরিয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন আসলে প্রিন্ট করতে হবে তখন কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, তা না হলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাই আবার আসবে। তো এখন আমি ডিজাইনটা ঘুরে দেখি, আমার বর্তমান আসছে হলো কন্ট্রোলার চেপে আমি এটা মিলিমিটারে আছে, ইঞ্চিতে নিচ্ছি। ইঞ্চিতে নিয়ে দেখবো যে আমার ডিজাইনটা কত বড় হয়েছে। ডিজাইনটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 7/5 ইঞ্চি। তাহলে এটা রোটেট করে নিয়ে তাহলে এখন আমার আরো বড় প্রয়োজন, তাই আমি এখন দেখতেছি এই যে 7.5/10 ইঞ্চি হলে যথেষ্ট একটা গেঞ্জিতে। L130 সেটা আমি মূলত সাবলিমেশনের ক্ষেত্রে ব্যবহার করি। তা যাই হোক, সেট আপের কথা বলতেছি। সেট আপ করতে গেলে সেট আপে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউর পর যাইতে হবে প্রিফারেন্সে। এই যে প্রিফারেন্সে গিয়ে এখানে আছে শেডিং A4 পেপার সাইজ, ঠিক আছে। প্লেন পেপার, এখানে প্লেন পেপার না, এপসন ম্যাট দিতে হবে। এপসন ম্যাট দেওয়ার পর এখানে হাই কোয়ালিটি দিতে হবে। হাই কোয়ালিটি দেওয়ার পর আবার মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পর এখানে শুধু হাই স্পিড, অর্থাৎ হাই স্পিডে এখন যদি আমি প্রিন্টে ওকে দেই, তো শুধু ডকুমেন্টটা প্রিন্ট হবে ঠিকই, কিন্তু মিরর হবে না। কারণ আমরা যখন সাবলিমেশন পেপার কোনো গেঞ্জির উপর বসাই তখন সেটি উল্টো করে হয়, লেখাটা উল্টো পাশে চাপ দিতে হয়। সে কারণে আমাদেরকে মিরর করে নিতে হবে, ডিজাইনটা মিরর হয়ে প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছেন।